Hello, Assalamu alaikum. I hope all are well. So, can I start my today's session? I will show how to read advanced reading, collect from IELTS Cambridge 13. Okay. Whatever happened to the Harpan civilization? New research sheds light on the disappearance of an ancient society. Okay. তো এখানে কি বলতে চাইছে? এখানে মূল মেসেজটা আসলে কি? তো আমরা যদি দেখি যে প্রথম সেন্টেন্সটা যে এখানে যেটা বলা হয়েছে যে হোয়াটএভার হ্যাপেন্ড টু দ্য হারপান সিভিলাইজেশন, যে বলা যেতে পারে এরকম যে হরপ্পা সভ্যতা হারিয়ে গেল কেন? ওকে, দেন সেকেন্ড করা যায় নিউ রিসার্চ শিটস লাইট অন দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ অ্যান এনসিয়েন্ট সোসাইটি। এখানে কি বলা যায়, যেখানে একটা ফ্রেজাল ভার্ব আছে লাইট অন, শিটস লাইট অন সামথিং, যে এই গবেষণায় নতুন একটা তথ্য বেরিয়ে এসেছে। এ নিয়ে গবেষণায় নতুন একটা তথ্য বেরিয়ে এসেছে, চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এভাবে বলতে পারি, বা আরেকভাবে বলতে পারি যে এমন যে নতুন গবেষণা সেই হারিয়ে যাওয়ার কারণ নিয়ে নতুন আলো ফেলেছে। দুইভাবে বলতে পারি। ওকে, সো পড়ি এ নাম্বার। The Harpan civilization of an ancient Pakistan and India flourished 50,000 years ago, but thousands years later their cities were abandoned. Very clear message, আশা করি বুঝতে পারছেন। তো আমি সেকেন্ড সেন্টেন্সটা যাবো, এটা একটু বড়। The Harpan civilization was a sophisticated Bronze Age society who built megacities and traded internationally in luxury craft products, and yet seems to have left almost no depictions of themselves. ওকে, বাক্যটা বেশ বড়ই। বড় হোক তাদের সমস্যা নাই, সমস্যা যেটা সেটা হচ্ছে যে আমরা এর প্রপার বাংলাটা করতে পারি না। এক কথা আমি বলি যে বাংলার সাথে কানেক্ট করতে পারি না, এটাই হচ্ছে মূল সমস্যা। ঠিক আছে, আমি দেখাবো, ভালোভাবে দেখাবো। ওকে, তো আমরা ভাগ ভাগ করে নিই একটু। হারপান সিভিলাইজেশন ওয়াজ আ সফিস্টিকেটেড ব্রোঞ্জ এজ সোসাইটি। এটুকু পড়লাম, এটুকু পড়লে এটুকু বাংলা কি হতে পারে? এটুকু বাংলা হইতে পারে এরকম যে ব্রোঞ্জ যুগে গড়ে ওঠা পারপাস ছিল এক আহ, পরিচালিত পরিচালিত সভ্যতা। কঠিন বাংলা বলছে, সহজ বাংলা হইতে পারে এরকম যে যে কি বলা যায় যে হরপ্পা সভ্যতা ছিল ব্রোঞ্জ যুগের আহ, উম, আধুনিক সমাজ ব্যবস্থা। তো এখানে আসলে কথাটা দ্বারা কি বোঝাচ্ছে? এখানে কথা দ্বারা বোঝাচ্ছে এরকম যে হরপ্পা সভ্যতা কেবল সাধারণ গ্রাম ছিল না, বরং উন্নত পরিকল্পনা, প্রযুক্তি আর সংস্কৃতি সম্পন্ন সমাজ ছিল। এ কথাটা দ্বারা এটা বোঝাচ্ছে, এটা আপনার বুঝতে হবে। এরকম গভীর কথা থাকে যেটা আমরা বুঝি না, তার জন্য রিডিং কঠিন মনে হয়। তো হোয়াটএভার, এই কথাটা দ্বারা আশা করি বুঝতে পারছেন। যদি একটা উদাহরণ দেই এই কথার ভিত্তিতে, তাহলে আপনি এরকম বলতে পারেন যে ধরেন যে যারা আমরা ঢাকাতে থাকি, ঢাকার আহ, শহরে যারা থাকি তারা তো আধুনিক সুযোগ সুবিধা পায়। কেমন? রাস্তা, ড্রেন, বাজার। এই হরপ্পার মানুষও তেমন তখনকার সময় একটা উন্নত তারা শহর বানাইছিল। ঠিক আছে, পরে এই কথাটা আছে।
তারপরে যেটা হয়েছে কথাটার মিনিং, যে হু বিল্ড মেগা সিটিস অ্যান্ড মেগা সিটিস, ওই একই কথা। আগে এই কথাটা বলা আমি বলছি, যে তারা গড়ে তুলেছিল একটা উন্নত নগরী, হ্যাঁ, একটা মহা মানে একটা নগর তৈরি করেছিল, বানাইছিল। হুম, মানে তারপর স্বর্গ হচ্ছে অস্বাভাবিক, মানে এটা অনেকভাবে বলতে পারেন যে তারা গড়ে তুলেছিল মহাশহর, তাদের হাতে গড়ে ওঠে প্রাচীন মহা শহর। বিভিন্নভাবে আপনি বলতে পারেন, সমস্যা নেই। তারপরে কি, অ্যান্ড ট্রেডেড ইন্টারন্যাশনালি ইন লাক্সারি ক্রাফট প্রোডাক্টস। এটার বাংলা কি? এটার বাংলা হইতে পারে এরকম যে, হরপার যেই যে ওকে আক্ষরিক বলি, যে আক্ষরিক বলা যেরকম, তারা বিলাসবহুল হস্তশিল্প আন্তর্জাতিকভাবে বাণিজ্য করত। এটা হচ্ছে এটার আক্ষরিক মিনিং। এটা আসলে এটার বাংলা কথাটা কি, ইমপ্লিট মিনিংটা কি? কথাটা সেরকম যে, যে হরপার যে শিল্পপণ্য, এগুলো শুধু যে তারা স্থানীয়ভাবে এগুলো স্থানীয়ভাবে মানে বেচা বিক্রি করতে এরকম না, তারা বিদেশেও রপ্তানি করত। আর ভালোভাবে বললে যেরকম যে হরপার শিল্পপণ্য শুধু স্থানীয় স্থানীয়ই নয়, যে বিদেশেও রপ্তানি হতো, এভাবে বলা যায়। ওকে, তারপরের অংশটা দেখি। অ্যান্ড ইয়েট সিমস টু হ্যাভ লেফট অলমোস্ট নো ডিপিকশনস অফ দেমসেলস। এটার অর্থ কি? আক্ষরিক যায়, যে তারা নিজেদের কোনো চিত্রিত প্রতিচ্ছবি রেখে যায়নি। তাদের আরো বড়, আরো ভাবে বলা যায়, আরো কিভাবে বলতে পারেন, যে আরো বলা যায় এরকম যে, যে অথচ যে বলা যায় কিভাবে আরো বলতে পারি এরকম, যে অথচ এত বড় সভ্যতা হয়েও তারা নিজেদের ছবি রেখে যান। কথাটার মানে কি বোঝাচ্ছে? কথাটার মানে হচ্ছে এরকম যে, যে হরপ্পা সভ্যতার কোনো আহ, যে দলিল পত্রাদি বা তাদের যে ছবি, মূর্তি, গল্প, এগুলা ইতিহাসে পাওয়া যায় না, এমনকি তারা লেখে অনেক। উদাহরণ দিলে ব্যাপারটা বলবেন, উদাহরণটা কি? আমি এই ব্যাপারে একটা উদাহরণ দিই। এরকম উদাহরণটা হতে পারে যে, মানে বর্তমানে আমরা কি করি, যে কোনো একটা কিছু হইলে ফেসবুকে সেটা আপলোড করি, ছবি রাখি, হ্যাঁ, ছবি দেই, এটা কিন্তু থাকে। কিন্তু ওই যে হরপর মানুষ, তারা নিজেদের কোনো ছবি বা ইতিহাস রেখে যাননি। ঠিক আছে, তো এইভাবে পড়লাম, তো ভেঙে ভেঙে পড়লাম, তো এখানে কি বোঝাচ্ছে আসলে? ভেঙে ভেঙে পড়ার পর আমরা আসলে এখানে মূল কথাটা কি এরকম বলে ফেলবো। এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে এরকম যে হরপ্পা সভ্যতা উন্নত ছিল। ওকে, বড় শহর বানাতো, উন্নত ছিল। ওকে, যে হরপ্পার মানুষ বিদেশে তাদের বিলাসবহুল পণ্য বিক্রি করত, কিন্তু আশ্চর্যজনকভাবে নিজেদের জীবনযাত্রার কোনো ছবি বা লিখিত কোনো বর্ণনা রেখে যাননি। ওকে।